মিস্টার ব্যানার্জি বলছি। আমার এই ছোট্ট নিউজ চ্যানেলে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। অনেক দোলাচল, দ্বিধাদ্বন্দ্ব এবং টানাপোড়েনের পর আজ অর্থাৎ 25শে মার্চ 2026 বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। কিন্তু সেখানে যদিও 19 জন প্রার্থীদের নাম আছে, বাকি 20 জন প্রার্থীদের নাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সেটি ঘোষণা করা হয়ে যাবে। যাই হোক, বিজেপির এই তৃতীয় প্রার্থী তালিকায় অনেক চমক রয়েছে। তার মধ্যে একটি চমক হলো উত্তর 24 পরগনার বানিয়াহাটি বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপির প্রার্থী হয়েছেন আরজিকর কাণ্ডের মৃত ডাক্তার দিদি অভয়ার মা। তিনি তার মেয়ের সুবিচার পাওয়ার আশায় বিজেপির প্রার্থী হয়েছে। তিনি জানিয়েছেন যে তিনি যদি জয়ী হন এবং তিনি যদি বিধায়িকা হন তাহলে তার মেয়ে সুবিচার পাবে এবং তার আত্মার শান্তি পাবে। আমরা জানি 2024 সালের 9 আগস্ট সেই বিভীষিকাময় রাত্রির কথা। আমাদের মাননীয়ার নিষ্ঠুর প্রশাসন সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছিল অভয়ার সুবিচারে বাধা দেওয়ার জন্য। তারপর থেকে সেই অসহায় বাবা মা দিনের পর দিন বিনিদ্র রজনী যাপন করছে। আমরা সকলেই চাই অভয়ার মা জয়ী হন এবং তার মেয়ে সুবিচার পান। এখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন নির্মল ঘোষ ওরফে নান্টু, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ। এই নান্টুই আরজিকর কাণ্ডের সময় অভয়ার মৃতদেহ তার বাবা মায়ের হাতে না দিয়ে তড়িঘড়ি প্রশাসনের নির্দেশে পুলিশের তত্ত্বাবধানে সৎকার করে দিয়েছিল। এবার যারা বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি সেই প্রার্থী তালিকাটি পড়ে দিচ্ছি। প্রথমে কোচবিহার দক্ষিণ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রথীন্দ্রনাথ বোস। রায়গঞ্জ থেকে শ্রী দীনেশ সরকার বা হারাধন সরকার বিজেপির প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন অ্যাথলেটি স্বর্ণজয়ী স্বপ্না বর্মন। এখানে স্বপ্না বর্মন টিকিট পাওয়ায় এখানকার যিনি তৃণমূলের এমএলএ খগেশ্বর রায় ক্ষুব্ধ হয়েছেন এবং তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি দলত্যাগ করেছেন এবং তিনি বলেছেন যে এখান থেকে তৃণমূল জিততে পারবে না। ইসলামপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন চিত্রজিৎ রায়। হেমতাবাদ থেকে লড়ছেন বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। মালদার ইংলিশ বাজার কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে সংযোগ রেখেছেন। শান্তিপুর থেকে বিজেপি প্রার্থী হলেন স্বপন দাস। হাওড়া মধ্য থেকে বিজেপি প্রার্থী হয়েছেন বিপ্লব মণ্ডল। উত্তরপাড়া থেকে বিজেপি প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী। তিনি এসেছেন আমাদের দেশের সেনাবাহিনী থেকে। এলাকাটি হলো টলিউডের অভিনেতা কাঞ্চন মল্লিকের, কিন্তু তিনি এবারে টিকিট পাননি। তৃণমূল এখানে দাঁড় করিয়েছেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে। আর সিপিএম থেকে দাঁড়িয়েছেন মীনাক্ষী মুখার্জি। সিঙ্গুর থেকে বিজেপি প্রার্থী হয়েছেন অরূপ কুমার দাস। এরপর দীপাঞ্জন কুমার গুহ লড়ছেন চন্দননগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে। দেবাংশুর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী
সুবীর নাগ চুচুড়া থেকে। হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন মধুমিতা ঘোষ। তমলুক থেকে বিজেপির প্রার্থী হয়েছেন হরেকৃষ্ণ বেরা। মেদিনীপুর থেকে বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। পূর্বস্থলী দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী হয়েছেন প্রাণকৃষ্ণ তপাদার। কাটোয়া থেকে বিজেপি প্রার্থী হয়েছেন কৃষ্ণা ঘোষ। বীরভূমের সাঁইথিয়া এসসি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন কৃষ্ণকান্ত সাহা। বীরভূমের নলাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন অনিল সিং। এটা কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি। বিজেপি থেকে আরও 20 জন প্রার্থীর নাম ঘোষণা করা বাকি আছে। আশা করছি খুব শিগগিরই তা প্রকাশিত হবে। আপনারা চোখ রাখুন আমার এই অগ্নিহোত্র বলছি নামে ছোট্ট ইউটিউব নিউজ চ্যানেলে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।